রাজ্যের নাম বদল নিয়ে সরব মুখ্যমন্ত্রী। মুম্বাই ওড়িশার নাম বদল হলে কেন পশ্চিমবঙ্গের নয়? এবিপি আনন্দের সিনিয়র এক্সিকিউটিভ এডিটর সুমন দেকে জানালেন প্রতিক্রিয়া। আমাদের রাজ্যের নাম বদল হয়ে বাংলা হবে, ভাষার নামে রাজ্যের নাম হবে, এই প্রস্তাব নিয়ে প্রায় 2 বছর ধরে টালবাহানা চলছে। আর এখন গোটা দেশে নাম বদল নিয়ে অনেক বিষয় নিয়ে হইচই হচ্ছে। আমি আপনাকে সাম্প্রতিক দুটো উদাহরণ দিই। মোগলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়েছে প্রস্তাব আসার মাত্র 11 মাসের মধ্যে। ফারা টাউন স্টেশন দীনদয়াল উপাধ্যায় ধাম হলো ঘোষণার 10 মাসের মধ্যে, যে কোনো দিন ইউপি গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করতে চলেছে। এই প্রেক্ষিতে আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের রাজ্যের নাম বদলের কি হলো, কোথায় আটকে আছে? না, ইদানিং আমি লক্ষ্য করছি বিজেপি পলিটিক্যাল স্বার্থে এবং তাদের পলিটিক্যাল এজেন্ডা এবং ভ্যান্ডেটার স্বার্থে ইউনিল্যাটারালি আমি কথাটা 3 বার বলছি, ইউনিল্যাটারালি মানে হচ্ছে একতরফা হবে, কারোর সাথে কোনো রকম কনসাল্ট না করে নিজেদের রাজনীতির স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে তারা কখনো লালকেল্লা, কখনো মুঘলসরাই, কখনো এলাহাবাদ, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। যখন যা ইচ্ছে, কারোর সাথে কনসাল্ট করার প্রয়োজন পর্যন্ত মনে করে না। আর আমাদের এই রাজ্যের নামটা চেঞ্জ, এটা বুঝতে হবে আপনাকে কতগুলো সেন্টিমেন্ট। একসময় উড়িষ্যা রাজ্যের নাম ছিল ওডিশা, কিন্তু মানুষের সেন্টিমেন্ট এবং ল্যাঙ্গুয়েজের নাম ওডিশা, যেহেতু ওরা ল্যাঙ্গুয়েজের সাথে খাপ খাইয়ে নামটা ওড়িশা করেছে, ওড়িশা থেকে চেঞ্জ করে ওডিশা করেছে। যেমন আপনার পন্ডিচেরির নাম ছিল পডুচেরি, এই পন্ডিচেরি ছিল, সেটা এখন পুদুচেরি, তারা পডুচেরি হয়েছে। এইরকম ধরুন কতগুলো সিটি, যেমন ব্যাঙ্গালোর সিটি, আগে ব্যাঙ্গালোর ছিল, এখন বলতো বেঙ্গালুরু। আগে মুম্বাই বলতো, এখন বলা হয়, আগে বম্বে, এখন মুম্বাই বলা হয়। এরকম অনেকগুলো আছে, উদাহরণ আছে অনেক। কিছু কথা আছে সেগুলো একটা সিস্টেমের মধ্যে দিয়ে, যেমন আমাদের ক্যালকাটাকেও এখন কলকাতা বলা হয়, সিস্টেমের মধ্যে দিয়ে এসছে। কিন্তু আমরা যেটা সিস্টেম করে পাঠিয়েছি, এটা হচ্ছে ওডিশা যদি চেঞ্জ হতে পারে তার নাম, এবং রাজ্যের মানে স্বার্থে দেখে, রাজ্যের স্বার্থ, রাজ্যের ভাষা, রাজ্যের মানুষের সেন্টিমেন্ট, ফেডারেল স্ট্রাকচার, কনস্টিটিউশনাল অব্লিগেশন, সবকিছু দেখে সিস্টেম মেনে। আমার বাংলায় আমরা অ্যাসেম্বলিতে পাস করেছি, আমরা প্রথমবার পাস করলাম 2 বছর আগে, তখন আমরা পাস করে পাঠালাম। তারপরে গত 7-8 মাস আগে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বললো, আমরা পাঠিয়েছিলাম বাংলাতে বাংলা হবে বাংলা, হিন্দিতে আমরা বঙ্গাল লিখেছিলাম, আর ইংরেজিতে আমরা বেঙ্গল লিখেছিলাম। তখন ওরা বললো না, বাংলায় 3টে ভাষাতেই লিখতে হবে। আমরা সেটা নিয়ে আবার অ্যামেন্ডমেন্ট আনলাম, এমনিতে আবার ইউনানিমাস রেজলিউশন পাস করলাম, করে সেটা আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিলাম। এবং এই নিয়ে আমি 4-5 বার হোম মিনিস্টার রাজনাথ সিংকে মিটও করেছি। আমি নিজে ইভেন কলকাতায় কদিন আগে উনি এসেছিলেন, তখনও আমি বলেছি, উনি আমার অ্যাকনোলেজমেন্ট লেটারে রিপ্লাইও দিয়েছেন যে অ্যাকনোলেজ করছি বলে, নাথিং এলস। কিন্তু আমার মনে হচ্ছে কোন একটা রাজনৈতিক, মানে যাদের এখানে কোনো এক্সিস্টেন্সই নেই, মুখে মারিতাম জগৎ ছাড়া, মুখে মারিতাম জগৎ, এই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, মেরে দাও, গুটিয়ে দাও, উড়িয়ে দাও, এই ভাষা ছাড়া আর কোনো ভাষা নেই তাদের মুখে। তাদের কোনো একটা প্রশ্রয় দেওয়ার জন্য আননেসেসারিলি, যেটা সর্বসম্মতভাবে বিধানসভায় পাশ হয়েছে এবং রাজ্যের মানুষের জন্য বলা হয়েছে। কারণ ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, আপনারা জানেন একসময় কলকাতা ছিল আনডিভাইডেড ইন্ডিয়ার মানে পুরো মানে ক্যাপিটাল, এবং বাংলার গুরুত্ব একটা অন্যরকম গুরুত্ব ছিল। দেশ ভাগের পরে ওরা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ করে। বাংলাদেশ একটা দেশ আছে, থাকুক না, কি অসুবিধা আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলাদেশ নিয়েও কবিতা লিখেছে যে আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে বেরিয়েছে, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য পুণ্য হোক হে ভগবান। অর্থাৎ বাংলাদেশ নিয়েও কবিতা লিখেছেন, বাংলা নিয়েও লিখেছেন। আজকে দেখুন, আপনারা যদি পাঞ্জাব দেখেন, পাঞ্জাব তো আমার নেবারিং কান্ট্রিতে পাঞ্জাব আছে, একদম পাকিস্তানে পাঞ্জাব প্রদেশ আছে একদম। তাহলে এখানে বাংলাদেশ একটা থাকলে আমার বাংলাটাকে আমি ভুলে যাবো কি করে? হ্যাঁ, আমার বাংলা না, আমার বাংলা ভাষা তো, আমি বাংলা ভাষায় কথা বলি, এটা আমার অপরাধ নয়। আর আমি বাংলা ভাষার সাথে, বাংলা কালচারের সাথে, বাংলা সভ্যতার সাথে, বাংলা শিক্ষা সংস্কৃতির সাথে অন্য ভাষাকে সবাই ভালোবেসি। এটা তো আমাদের মাদার টাং। তো আমরা এই ভাষাটাকে সম্মান জানিয়ে সবাই মিলে যে প্রস্তাবটা পাশ করলাম, সেই প্রস্তাবটা নিয়ে একমাত্র রাজনৈতিক কারণে কেন এই সরকার টালবাহানা করছে, কার স্বার্থে, কিসের স্বার্থে আমরা জানতে চাই। জানবার অধিকার আছে। আপনি বলছেন যে এইখানে হয়তো রাজ্য পার্টির স্বার্থে বা অন্য কোনো সংকীর্ণ স্বার্থে এইটাকে ইচ্ছাকৃতভাবে এই প্রস্তাব ফেলে রাখা হয়েছে। দেখুন, কখনো রাজ্য পার্টি বলবে এখানে এনআরসি চাই, আসাম থেকেও বাঙালি খাদাও, বাংলা থেকেও বাঙালি খাদাও, সাহস পেরে গেছে না। কখনো গুজরাটে বলে বিহারি খাদাও, কখনো মহারাষ্ট্রে বলে বিহারি খাদাও,
তো ওইদের যে স্বার্থটা, এটা আসামে গিয়ে বাঙালি খেয়ে দাও, বাংলা এসে এনআরসি করো বাঙালি খেয়ে দাও, বাংলাদেশি খেয়ে দাও, বাংলাদেশের নাম করে বাঙালি খেয়ে দাও। তো বাংলা আর এক্ষেত্রে দেখুন আপনি, বাংলাদেশের নাম আছে বলে এখানে বাংলা করা যাবে না। এটা কি অফিসিয়ালি আপনাকে বা রাজ্যকে জানানো হয়েছে যে বাংলাদেশ নামের সঙ্গে সাদৃশ্য আছে বলেই নাম বদল সম্ভব নয়? অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু আসেনি। আচ্ছা, বাংলা যেটা 3টে ভাষা যেটা আমাদের বলেছিল, ওটা আমাদের অফিসিয়ালি কমিউনিকেট করা হয়েছিল বলে ওটা আমরা হ্যাঁ, করেছিলাম। আমি একটু টাইম লাইনটা পড়ি। ধরুন 2রা আগস্ট 2016, 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে, মন্ত্রিসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পাশ হলো। 29শে আগস্ট 2016 বিধানসভায় প্রস্তাব পাশ হলো, 3টে নাম দেওয়া হয় তখন, বাংলা, বেঙ্গল, বঙ্গাল। তখন কেন্দ্র জানালো যে এক রাজ্যে 3টে নাম হতে পারে না। 26শে জুলাই 2018, সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে পশ্চিমবঙ্গের নাম বাংলা হবে। বিধানসভায় প্রস্তাব আপনারা সরকার পাশ করলো, বাম এবং কংগ্রেস সমর্থন করলো, সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হলো। তারপরেও কোথায় আটকে গেল? রাজনৈতিক ফাঁসে আটকে আছে। রাজনীতির ফাঁসে, দমবন্ধ করা ফাঁসে। আপনাদের মনে রাখতে হবে, এরাই এনআরসির নাম করে বলছে বাঙালি হাটাও, আর দিল্লিতে গিয়ে বলছে বাংলার নামে রাজ্য হবে না। এরা কতটা তাহলে বাঙালি প্রেমিক, বাংলা প্রেমিক সেটা বুঝতেই পারছে। এরা গুজরাট থেকে বিহারি তাড়াচ্ছে, ওখানে গুজরাট ফর গুজরাটি, নট ফর আদার। মহারাষ্ট্র থেকে কখনো কখনো বিহারি তাড়ায়, তখন মহারাষ্ট্র ফর মহারাষ্ট্র। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমাদের বাংলায় আমরা সবাই মিলে বাস করি। বিহারের লোকেরা যারা আছে তারা হিন্দি ভাষায় কথা বলে, আমরা হিন্দি ভাষাকে রেসপেক্ট করি, আই হ্যাভ নো প্রবলেম। কেউ নেপালি ভাষায় কথা বলে, আমি তাকে রেসপেক্ট করি। আমার দার্জিলিং এর লোকেরা কথা বলে, তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে নেপালি ভাষা, কোনো অসুবিধা নেই। হিন্দি ভাষা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে। আমরা রাজবংশী করেছি, কামতাপুরি করেছি, আমরা অলচিকি ল্যাঙ্গুয়েজ আছে, আমার কুরুক ল্যাঙ্গুয়েজ আছে, আমার কুরমালি ল্যাঙ্গুয়েজ আছে। দেয়ার আর সো মেনি। আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, উর্দু ল্যাঙ্গুয়েজ আছে, গুলমুখী আছে, একটা ল্যাঙ্গুয়েজকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের দরজা দিয়েছি। কিন্তু মনে রাখতে হবে, আমার বাবার নামটা আই ক্যানট চেঞ্জ। ক্যান আই চেঞ্জ? আমার মার নামটা আই ক্যানট চেঞ্জ। আমার দেশটার নাম ভারতবর্ষ, আই ক্যানট চেঞ্জ। আমার রাজ্যটার নাম বাংলা, আই ক্যানট চেঞ্জ। যেমন আমি পিতা মাতার নাম চেঞ্জ করতে পারিনি, সেরকম মনে রাখতে হবে কতগুলো জিনিস আমরা জন্ম থেকে পাই। পদবিটা আমরা জন্ম থেকে পেয়ে যাই, আমার ইচ্ছে না থাকলেও আমাকে বহন করতে হয়। বাবা মা দেয়ার নামটা বহন করতে হয়, বাবা মার নামটা আমাদের বহন করতে হয়। সেরকম মাতৃভূমি, জন্মভূমি, যেখানে জন্মেছি তার একটা নাম থাকে। আমাদের এটা তো আমরা একটা কর্তব্য পালন করেছি যে আমরা বাংলাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য। আজকে বাংলাকে দেখুন ওয়েস্ট বেঙ্গল রেখে দিয়েছে ইচ্ছা করে, যাতে বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাবে একদম লাস্টে বসে থাকবে, ডাকবে একদম লাস্টে। সর্বভারতীয় ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে পেছিয়ে দেওয়ার জন্য, বাংলাকে একটা ডিপ্রাইভ করার, বঞ্চনা করার খেলা সারাক্ষণ চলে। আমরা কোথাও গেলে, মিটিং এ বক্তৃতা দিতে গেলে সবাই বলে চলে যাবে, ছোট ছোট ইউনিয়ন টেরিটরি থেকে শুরু করে সব, আমাকে লাস্টে বসে থাকতে হবে হরিনাম জপ করে। কখন সময় আসবে, কখন আমি একটু কথা বলবো। আর তার থেকেও বড় কথা, যে ভাষায় আমি কথা বলি, যে ভাষায় আমি জন্মেছি, যে ভাষায় আমার স্বীকৃতি, যে ভাষায় রাজ্যের নাম, সে ভাষার নামে রাজ্য হলে তাদের আপত্তি কোথায়? আপনি আমায় প্রাদেশিক ভাবতে পারেন, কিন্তু এটা তো কোনো সরকার বা রাজনৈতিক দলের বিষয় নয়, এটা বাংলার মানুষের আবেগের প্রশ্ন। এবং ধরুন ভাষার নামে একটা রাজ্যের নাম হবে, অধিকাংশ শিল্পী, সাহিত্যিক, বিশিষ্টজন এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন করেছে। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার পরবর্তী পদক্ষেপ কি এই পরিস্থিতিতে? না, আমি আজকে ওরা ফেসবুকে বলেছি ইমিডিয়েটলি তুমি এটা করে দাও। এটা নিয়ম হচ্ছে ওদের, একটা পার্লামেন্টে একটা ওই আনতে হয় রেজুলেশন, ওখানে জাস্ট একটা পাস করে দিতে হয়, দিয়ে পাঠিয়ে দিতে হয়। দ্যাট ইজ দ্য রিকমেন্ডেশন। এটা করতে তো বেশি টাইম লাগে না, হয়ে গেছে। এটা করতে তো 2 মিনিটের টাইম, 2 মিনিট লাগে। কত ফাইন্যান্স বিল গুলো ভয়েস ভোটে পাস করে নিচ্ছে, পার্লামেন্টে আলোচনাই করতে দিচ্ছে না। ইম্পর্টেন্ট বিল, ফিট বিল থেকে শুরু করে এনআরআই বিল থেকে শুরু করে, দেয়ার আর সো মেনি বিল। সমস্ত রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দিল, বিদেশি টাকা আনলে কোনো কিছু প্রবলেম হবে না কোনো পলিটিক্যাল পার্টি, সেগুলো ভয়েস ভোটে পাস করে দিচ্ছে গায়ের জোরে। আর এইসব কথাগুলো ইউজ করতে পারে না। আমাদের এটা হচ্ছে, আমাদের এটা সাংবিধানিক ভাবে আমরা পাঠিয়েছি, সংবিধান সম্মত ভাবে, একদম রাজ্যপালের মাধ্যমে। মনে রাখতে হবে এই দেশটা কিন্তু রাজ্যগুলো চালায়, ফেডারেল স্ট্রাকচার মাথায় থাকে, ফেডারেল স্ট্রাকচারে তার কতগুলো ডিফেন্স বা স্বরাষ্ট্র বা এক্সটার্নাল কতগুলো থাকে, বাদ বাকিটা রাজ্যগুলো চালায়। এবং রাজ্যগুলো কনস্টিটিউশন অনুযায়ী, মনে রাখবেন, আগে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রাজ্যের চিফ মিনিস্টারদেরও প্রধানমন্ত্রী বলা হতো, পরে এটা চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছে কেন্দ্রে যিনি থাকে তার একটা পজিশন, তাকে প্রধানমন্ত্রী বলা হয়, এটা পরে চেঞ্জ করা হয়েছিল। এবং রাজ্যে যে থাকে সে রাজ্যের প্রধান হয়, আগে তাকে রাজ্যেরও প্রধানমন্ত্রী বলা হতো। এখন পরে এটা স্বাধীনতার পরে
এটাকে চেঞ্জ করে করা হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেন্দ্র যেমন ইলেক্টেড গভর্নমেন্ট, রাজ্য ইলেক্টেড গভর্নমেন্ট, এটা মাথায় রাখতে হবে। কেন্দ্র যেমন সংবিধান সম্মত গভর্নমেন্ট, রাজ্যও কিন্তু সংবিধান সম্মত গভর্নমেন্ট। এবং আমাদের ফেডারেল স্ট্রাকচার আমাদের গর্ব, যারা দেশ চালায় এটা মাথায় রাখতে হবে। দিল্লির কয়েকটা নেতা দেশ চালায় না, দেশটা চালায় প্রত্যেকটা বাউন্ডারি থেকে শুরু করে ইতিহাস, জিওগ্রাফি, পলিটিক্স, এডুকেশন, হেলথ, সবকিছু কিন্তু রাজ্যগুলো চালায়। রাজ্যগুলোকে ঠুটো জগন্নাথ করে দিয়ে, সরি ঠুটো জগন্নাথ আমি বলবো না, আমি জগন্নাথ দেবের সমর্থক, রাজ্যগুলোকে পুরো নির্বাক করে দিয়ে তাদের মুখে লোকোপ্লাস্টার লাগিয়ে দিয়ে কেউ যদি মনে করে আমার লোকাল ব্লক লিডার কি বললো আমি তাই শুনবো, ব্লক লিডারদের নিয়ে এক একটা হেরিটেজ করে দিক, আমাদের কোনো যায় আসে না, বিজেপি হেরিটেজ, তাদের নিয়ে সিন্ধুকে রেখে দিক। কিন্তু সরি, তারা যেন রাজ্যের ব্যাপারে সংবিধান সম্মত ক্ষমতা না পাওয়া পর্যন্ত তারা যেন কোনো ইন্টারফেয়ার না করে, যেটা তাদের জুরিসডিকশনে নেই। দে ক্যানট ইন্টারফেয়ার। রাজ্য করে কেন্দ্রীয় সরকারকে করতে হয়, দিস ইজ দ্য সিস্টেম। বাংলা তো আমরা অলরেডি রেকমেন্ড করে দিয়ে দিয়েছি এবং আমরা এখন লিখতেও পারি, কিন্তু আমরা ভদ্রতা করে অপেক্ষা করছি। সুতরাং তারা না করলে মানুষ যদি মনে করে মানুষ বাংলা লিখবে, মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার। আজকে তো আমি শুনছি কেউ কেউ যে কোনো জায়গার নাম চেঞ্জ করে দিচ্ছে ইচ্ছা মতো পার্টি অফিস থেকে। দে ক্যানট ডু ইট। আমরা যেটা করেছি কনস্টিটিউশনালি করেছি, এরা কনস্টিটিউশনটাকে ক্রাইসিস করে দিচ্ছে। এরা কনস্টিটিউশন মানছে না, ফেডারেল স্ট্রাকচার মানছে না, ইনস্টিটিউশন গুলো স্বাধীনতা মানছে না, ইনস্টিটিউশন গুলো অটোনমি মানছে না, যা ইচ্ছে করে যাচ্ছে। এটা চলতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।